আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ব্লগিংয়ের জন্য থাম্বনেল ক্রিয়েট করবেন। ইউটিউবের বিশেষ করে ব্লগিং চ্যানেলের জন্য থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি সঠিকভাবে থাম্বনেল ক্রিয়েট না করতে পারেন তাহলে কিন্তু আপনার ইউটিউবের ভিডিওটির কিন্তু ক্লিক আসবে না। তো এরকমভাবে প্রফেশনাল কীভাবে থাম্বনেল ক্রিয়েট করবেন মোবাইল দিয়ে এবং সেটি পিক্সল্যাবের মাধ্যমে সেটা আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো। পিক্সল্যাব দিয়ে আপনি খুব সহজে কিন্তু সুন্দরভাবে প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। যদি আজকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে খুব সুন্দর করে আপনি থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। ওকে, তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমি যে পিক্সল্যাব অ্যাপসটি রয়েছে সেখানে যাব। এখানে আমাদের প্রথমেই থাম্বনেলের সাইজটা করে নিতে হবে। থাম্বনেলের সাইজটা এখানেই দেওয়া আছে। আমি যদি এখন ইমেজ সাইজে যাই তাহলে আমি ক্লিক করি, এখানে কিন্তু দেখেন ইউটিউব থাম্বনেল নামে একটি অপশন দেওয়া আছে। এখানে ক্লিক করলে আমাদের যে ইউটিউবের যে থাম্বনেলের যে উইথ অ্যান্ড হাইট সেটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। আমরা এটার কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমরা এই অ্যারো বাটনে ক্লিক করব, করার পরে এখান থেকে লেখা আছে কালার। এটার কালার আমি হোয়াইট রাখবো। এখানে ছবি টেক্সট অ্যাড করার জন্য আমরা যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন এটাকে আমাদের সবসময় ইউজ করতে হবে। ওকে, ফ্রম গ্যালারি, আমাদের গ্যালারি থেকে এখন ইমেজ সিলেক্ট করব। ক্লিক করার পরে এখান থেকে আমি ক্রপ করে নিতে পারবো। ওকে, আমরা টেনে এটাকে বড় করে ফেলবো। আমি টেক্সট অ্যাড করব এবং কি এখানে টেক্সট আমরা লিখব। ওকে, এবার এটার যে ফন্ট আছে, আমাদের ফন্টটা কিন্তু এরকম থাকলে হবে না, আমাদের ফন্টের কালার চেঞ্জ করতে হবে, ফন্টের স্টাইল চেঞ্জ করতে হবে, ফন্ট চেঞ্জ করতে হবে। এটা করার জন্য সিম্পল একটা অপশন আছে, দেখেন এখানে যে টেক্সট অপশনটা, এটা কিন্তু এই ফন্টের কাজ করতে হয়। এখান থেকে ফন্টের বড় ছোট করা, দেন এখানে কালার চেঞ্জ করা। আমরা প্রথমে ফন্ট স্টাইল চেঞ্জ করব। এই জন্য আমরা এখানে ফন্ট নামে ফন্ট নামে একটা অপশন আছে, এখানে যাব। আর কিভাবে পিক্সল্যাবে আপনার ফন্ট অ্যাড করতে হয় এর ভিডিও আমার অলরেডি মেক করা আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। ওকে, আমি এবার এখানে যাচ্ছি। আমার যে বাংলা ফন্টটা আছে সেটা আমি ইউজ করব, এই ফন্টটাকে আমি ইউজ করব বাস। এবার এটাকে আমি বড় করব। বড় করার জন্য টেক্সট সাইজ নামে একটি অপশন আছে, সেটা আমি ইউজ করব, সাইজ। এটা যদি আমি টেনে ধরি তাহলে এটা বড় হবে। চলো ঘুরি, এটি একটু আমি বাঁকা করে দিলাম, বাঁকা করে দিলে জিনিসটা আরও ভালো লাগবে। ওকে, এটা আমি টিক মার্ক করে দিলাম। এবার আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করব। এখানে আপনি যে কোনো ধরনের কালার আপনার যেটা এখানে যায় সেরকম ধরনের একটা কালার দিয়ে দিবেন। ওকে, আমি এখানে রেড কালারটা খুব ভালো ফুটে উঠছে, এটা পারফেক্ট। আর টেক্সটগুলো আরও ফুটে উঠবে, আমি একটা ইফেক্ট অ্যাড করব, সেটা আমার গ্যালারিতে আছে। আমি এই প্রতিটা ইফেক্ট আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। প্লাগ যে ইফেক্টটা আছে সেটা আমি এখানে ইউজ করব। এটা ইউজ করলে কি হবে যে টেক্সটটা সম্পূর্ণ ফুটে উঠবে। ওকে, আমি এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণভাবে। ওকে, এবার আমাদের টেক্সট কিন্তু ব্ল্যাক লাগতেছে, এই জন্য আমরা কী করবো, ইফেক্টটাকে টেক্সটের নিচে দিয়ে আসবো, তাহলে কি হবে আমাদের লেখাটা আরও একটু ফুটে উঠবে। ওকে, লেখাটা কিন্তু একটু ফুটে উঠছে, আমরা ইফেক্টটাকে আরেকটু দিয়ে দেবো। ওকে ওকে গুড। এবার আমরা আরও একটা টেক্সট অ্যাড করব, এই জন্য জাস্ট সিম্পলি এটাকে কপি করে ফেলবো। এখানে যে জায়গাটায় যাবে সেটা এখানে উল্লেখ করে দিতে পারেন। ওকে, এবার এটাকে আমি ঘুরিয়ে নেব এবং কি এটার কালারটা চেঞ্জ করে দেব। এটার কালার চেঞ্জ করার জন্য যে সিম্পল অপশনটা আছে, কালারে যাব, এটার কালার হবে হোয়াইট। ওকে, আর এটাকে বড় করে দেব।
এটাকে যত টানবেন তত বড় হবে। ওকে, এবার এখানে আমরা আরও কিছু কাজ করতে পারি। আমরা স্ট্রোক ইউজ করতে পারি। স্ট্রোক ইউজ করলে দেখা যাবে যে আমাদের টেক্সটটা আরও একটু গর্জিয়াস লাগবে। এখানে স্ট্রোক নামে অপশন আছে। স্ট্রোকে গেলে এখানে আপনি যে স্ট্রোকটা ইউজ করতে চাইছেন সেটা ইউজ করতে পারবেন। আমি ব্ল্যাক যদি দিই, ব্ল্যাক দিলে এরকম হবে। আমি না হয় এখানে আমাদের যে ব্ল্যাকের যে এফেক্ট ইউজ করেছি সেটার জন্য কিন্তু আমাদের কালারটা কিন্তু টেক্সটের কালারটা অনেক ভালো লাগতেছে। ওকে, এবার একটা কাজ করতে পারি আমরা, যেটা হচ্ছে যে এখানে যদি একটা আপনার পাখি উড়ে যায় সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগবে। এবং কি একটা আরেকটা আমরা পিএনজি ফরম্যাট ইউজ করব, সেটা হচ্ছে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়ে থাকে। এই ইফেক্টগুলো আমি দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা অবশ্যই ইউজ করতে পারবেন। আমি ডেসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইউজ করতে পারেন। এবার এখানে আমরা আরও কিছু পিএনজি পিকচার অ্যাড করবো, যে আকাশের উপরে মনে করেন যে উড়ে যাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে, তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। এটা যদি আমি এখানে দিই, জিনিসটা দেখতে অনেক ভালো লাগবে, যে পাখিগুলো উড়ে যাচ্ছে। তো মোটামুটিভাবে আমাদের যে থাম্বনেলটা সেটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো এইবার আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে যে আমাদের থাম্বনেলটা কিন্তু এখন সেভ করবো কীভাবে সেটা দেখাবো। জাস্ট এখানে যে মেমোরি কাটানোর অপশন আছে, এখানে সেভ প্রজেক্ট, এটা আপনি রেখে আবার এটা রিনেম করতে পারবেন। অথবা আপনি যদি সরাসরি ইউজ করতে চান আপনার জন্য, তাহলে এখানে সেভ ইমেজে ক্লিক করে, অবশ্যই ইন্টারনেট বন্ধ যদি চালু থাকে বন্ধ করে রাখবেন, তা না হলে কিন্তু আপনাদের অ্যাড দিতে থাকবে। এখানে সেভে ক্লিক করে তারপর ডেমিনেশন কাস্টমাইজে ক্লিক করে এখানে আলট্রাতে সেভ দেবেন। আলট্রাতে সেভ দিলে আপনি প্রপারলি যে ভার্সনটা সেটা পেয়ে যাবেন। এবার যদি আমি দেখি আমাদের গ্যালারিতে যাই, সেটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের সেই থাম্বনেলটা। তো এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবেই মূলত আপনারা খুব সহজে থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। আশা করি যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর নেক্সট টাইম স্টেপ বাই স্টেপ ব্লগ ভিডিও কেউ শ্যুট করবেন, এগুলো নিয়ে ভিডিও করব। এগুলো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।